ছোট ছেলের জন্মদিন। আমার কোন সময় জন্ম হয়েছিল? কোন সময়টাতে? দুপুর দুটোয় 1975, 1382, 23রা আষাঢ়, বুধবার, 18 জুন, সবকটাই আজকে মিলে গেছে, তাই তো? হ্যাঁ, 1975 থেকে 2025, তাহলে টোটাল হলো 50। প্রকৃতিতে এখন বর্ষাকাল। বেশ কোথায়? নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের একটা ডেইলি ব্লগ, এটাতে আমি উপস্থিত করছি আমাদের ভবঘুরে চ্যানেলে। এটা কোনো ভ্রমণ ভিডিও নয়, প্রথমেই বলে রাখি। কী ভিডিও? আজকে স্পেশাল ডে, আজকে ওর জন্মদিন, সেই উপলক্ষে বাড়িতে আমাদের আসা। আজকে অফিস ছুটি নিয়েছে। যে টোটাল ডেটা আপনারা দেখবেন। মা 50 বছর পূর্তি হচ্ছে আমার ছেলের, ছোট ছেলে। হ্যাঁ, 1382। ঠিক আছে, 18 জুন, 23রা আষাঢ়, বুধবার, আজকে সেই দিন। তো ঠিক আছে, আমাদের শরমপাড়ায় এই ব্রিজটা নতুন হয়েছে, তো আমি প্রথমবার এই ব্রিজটা দিয়ে যাচ্ছি। সাইকেলে চলেছি, আজকে পারাম্বর থেকে বাজার করে আনলাম। প্রকৃতিটা দেখিয়ে দিই, এইরকম এটা পারাম্বর দিকে যাচ্ছে রাস্তাটা। আর আমাদের কানা দামোদরটা একেবারে পানায় পুরো ভরে গেছে, জল নেই। নতুন ব্রিজটা হয়েছে এটা। প্রকৃতিতে এখন বর্ষাকাল। অসাধারণ সুন্দর প্রকৃতি, হাওয়া বইছে। আজকে 23রা আষাঢ়। বেশ, আর তো তোমার চিন্তা নেই তাহলে, তাই তো? চলো, গাছটায় কিরকম আম ধরেছে না? এটা এবারেও জঙ্গল হয়ে গেছে, এবারেও আস্তে আস্তে পরিষ্কার করার দরকার আছে। হ্যাঁ, তারপরে বলো। পুজো দিতে হয় জন্মদিনের। হ্যাঁ, বৃষ্টি হয়েছে, মা আবার যেতে পারবে না। আজ তো প্রচুর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমাদের ব্রাহ্মণ বাড়িতে পুজো দিয়ে আসতে হয়। আচ্ছা, সব কিছু ব্রাহ্মণ বাড়ি দিয়ে দেয়। আচ্ছা, জন্মদিন পুজোটা দিদিভাই দিয়ে আসবে। ঠিক আছে, হোক। এই দু ভাইয়ের নামে পুজো দিয়ে চলে আসবে। হ্যাঁ, মানে দাদার আমার তো একই দিনে জন্ম না? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বৌদি, বাবা সোনামা চলে এসেছে। রাজারামপুর থেকে বাপিও এসে গেছেন। মানে দুই বোনের ব্যস্ততা। রান্নাঘরের দৃশ্য, সবাই রয়েছে, তাই তো? হ্যাঁ, বলো। বর দিকে দেখিয়ে দাও ওখান থেকে। হ্যাঁ, আচ্ছা বাবা, তোমরা কেন ওখানে যাচ্ছ গো? হ্যাঁ, আম পারবে? ও সোনামা পারুক নাকি ওটা ধারে? কয় সোনামাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা নাও। বেশ, পাবদা মাছ। বাপরে, প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে। হ্যাঁ, বৃষ্টির ফলে
কি আনলে গো? তাই তো বাজার বাজার করে নিয়ে চলে এলাম। সকালবেলা তো মাংস কিনে এনেছি। এই এখন এই কোল্ড ড্রিঙ্কস, দই, রসমালাই, স্যালাডের জিনিসপত্র ভাইকে নিয়ে গেলাম। আজকে তো মুহুর্মুহু বৃষ্টি পড়ছে। মা বাবা বলো বলো। বলো বাবা, আজকে জন্মদিন। হ্যাঁ এখানে এসো। আমি আজকে বাড়িতে আছি, লকডাউনে। মা আছে সঙ্গে। তো আমার যেখানে জন্ম হয়েছিল সেই ঘরটা আপনাদের আমি দেখাবো। এই মা কিছু বলবে। দুই ছেলে, আমার বড় ছেলে মামার বাড়িতে, ও বাপের বাড়িতে হয়েছে, আর আমার ছোট ছেলে ওই ঘরে হয়েছে। হ্যাঁ, ওইখানে ওর জন্ম, ওই ঘরে। তো চলুন দেখি আমার সেই জন্মের ঘরটা কোথায় হয়েছিল জন্ম, দেখা যাক। তাহলে চলুন দেখা যাক সেই ঘরটার কি অবস্থা আছে। এটা একটা সিঁড়ির ঘর, এই যে পাশে সিঁড়ির ঘর। এই ঘরটাতে আমার জন্ম, সেই সিঁড়ির ঘর। চারদিকে ঝুল পড়ে গেছে। রান্না বান্না তো সব চলছে, বলো। ও এটা রান্নাঘরের বাইরে, আচ্ছা। এবার রান্নাঘরে ঢোকা যাক। ও বাবা, রান্নাঘরে বদ দিয়ে এখানে কি চাপিয়েছে? পায়েস। আচ্ছা, যেটা মা করার কথা আমার। হ্যাঁ, আসলে মাছ ও মা চাপিয়ে দিয়েছে। আচ্ছা বেশ। তারপরে একটু ঘুরে এসে এইটাতে যদি দেখি, কি দেখবো? ও বাবা, আচ্ছা ঠিক আছে, চলুক। এই গাছটা আমি পেয়েছি, শুভদীপকে ধন্যবাদ। শুভদীপের বাবার নার্সারি আছে, ওনাকে ধন্যবাদ। এই জামরুল গাছটা হচ্ছে সবুজ জামরুল। তো এটা আমি এবছর আমার জন্মদিনে গিফট পেয়েছি। তো সেটাই আমার এই বাগানে, এই ছোটো ছোটো গাছে আম হচ্ছে, পেয়ারা আছে, লিচু, প্রচুর লিচু হয়েছিল এবছর। তো উপহার হিসাবে এটা আমি জন্মদিনেই পেয়েছি বলতে পারি। তো আমার সত্যি এটা একটা দারুণ প্রাপ্তি, এই জামরুল গাছটা। মেঘ মেসমশাইয়ের পায়েসের থালা সাজাচ্ছে। বাহ, কি লিখছিস গো? ইংরেজি। এই তো মেঘ খুব সুন্দর সাজিয়ে দিয়েছে। ভালো হয়েছে রে মেঘ, খুব সুন্দর হয়েছে। লাল নিয়ে পাওয়া যায়? লাল এনেছি তো এর জন্য। আচ্ছা, এটা সবাইকে প্লেট চাই তো। এই যে মা আশীর্বাদ করুন। আচ্ছা ধরুন আপনি। আচ্ছা, দাঁড়া পড়ে যাচ্ছে, এটা পড়ছে। ঠিক আছে, এক সেকেন্ড। প্রসাদটা না প্রসাদটা নেব, মা দেবে প্রসাদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বাপিকে আসবে আগে কোনো নাকি? হ্যাঁ, বাকি দেবে তো। আচ্ছা, প্রসাদটা দিয়ে দাও তুমি, একটুখানি সন্ধ্যের মুখে দাও। ঠাকুরের ফুলটা মাথায় ঠাকান একটু। এই তো ঠাকুরের ফুলটা মাথায় দাও একটু। একটুখানি না খাই নেই খাও। ঠিক আছে। বাপি একটুখানি কিছু খাইয়ে দিন, একটা ছোট্ট করে একটুখানি প্রসাদ। হ্যাঁ একটুখানি, বেশ বেশ। খুব সুন্দরভাবে আয়োজন করেছে। এতটা করবে আমি বুঝতেই পারিনি কি করলো। সবাই এসে হাজির, বৌদিও আছে, মৌ এসেছে সকালবেলা, দিদি সবার ফার্স্টে চলে এসেছে। হ্যাঁ, বদ্দিও আছে, নকুলদা আছে। মেঘ বৃষ্টি, আজকে সারাদিন মেঘ বৃষ্টি। বৃষ্টি জ্বালাচ্ছে আজকে। চিন্তা, বাবার কথাটা বলো। বাবার কথা ভাবছিলে তুমি? হ্যাঁ সত্যি, বাবার কথা তো ভাবছিলাম। ঠিক এই জায়গাটাতে বসি, বাবাও আমাকে খাইয়ে দিয়েছে একটা সময়। আজকে বাবা খাইয়ে দিলেন, আজকে আবার রাজারামপুর থেকে। আমি ভাবতে পারিনি বাবা আসবেন। আজকে সকালবেলা বুঝতে পারলাম ঠিক সেই খুব ভালো করে যা, খুব সুন্দরভাবে। হ্যাঁ, বাবা এলেও তো তোমার 50 বছরটা পূর্ণ হলো। বাবা না এলে বাবার ঘাটতিটা পূরণ হতো না। এখানকার বাবা তো নেই, যাই রাজারামপুরে বাবা এলো,
তোমার সেই ঘাটতিটা পূরণ হলো যে বাবা এসছে। ঠিক ঠিক, একদম আমিও তাই। তো ওই জন্য বলছি যে তুমি বাবাকে ডাকো, তুমি বাবাকে ডাকো। ঠিক। পাঠানো হয়নি তো আমাকে, দেখ ছবি তোলা হয়েছে। হ্যাঁ ছবি তুলেছি, দেখবি পরে। আবার ফোনটা কাটে। ও বাবা, একদম বর্ষাকালের আদর্শ গিফট, কেটে একদম আদর্শ, এর থেকে ভালো কিছু হতে পারে না। Gift, সুন্দর। এবারে আস্তে আস্তে খাবার জোগাড় করে নিবি। হয়ে গেছে, এবার খাবার জোগাড় করে নিবি। হ্যাঁ হ্যাঁ, সাহায্য দিই আমি ছাড়া সাহায্য আছে এখানে, আবার সব আসুন বার করবো। ও ঠিক আছে। না 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 না, একদম না। বৌদির জন্য কত প্রণাম করবে। হ্যাঁ তাহলে সুন্দর করে ডেকোরেশন করেছে মেঘ বোধহয়। ঠিক আছে। সোনামা একটু খাই দেবে। হ্যাঁ হ্যাঁ, সোনামা খাওয়াবে। হ্যাঁ না ঠিক আছে, সোনামা সোনামা নাও, এটা মশাইয়ের মা গো। দাও তো দাও তো। হ্যাঁ হ্যাঁ, চেরি ফল আচ্ছা চেরি ফল দিতে ইচ্ছা করছে, দাও 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 দাও। ভালো করে দাও। হ্যাঁ খাওয়াতে জানে মেয়ে, তোমাদের মেয়ে খাওয়াতে জানে। এই তো ব্যাস। জন্মদিন হুম দীর্ঘায়ু হোক। নে হুম বাহ, থ্যাংক ইউ। সোনামার তরফ থেকে সুন্দর গিফট, একদম চকলেটে ভরে আছে ডিশ, তার সাথে আবার একটা পেন আছে। হ্যাঁ, আমার তো লেখালেখি বা পড়াশোনা এগুলো নিয়ে থাকার চেষ্টা করি। সোনামা থ্যাংক ইউ, শুধু থ্যাংক ইউ না, একটা হামি দিয়ে দিও। এটা হামি দাও মশাইকে। বাস, গ্রেট গ্রেট। সকাল থেকেই মেঘলা আকাশ, তার মধ্যে আজকে স্পেশাল ডেতে তাই এই আমাদের বাড়ি। চলো যা বাড়ির ভেতরে দেখি এখন কি অবস্থা। ব্যস্ত, চূড়ান্ত ব্যস্ততা। এই যে এখানে, হ্যাঁ পেয়েছি, ঠিক আছে। পাপড়টা ভাজা হলো না। হ্যাঁ, তার মানে একদম পুরো ভাজা থেকে শুরু করতে নাকি? আচ্ছা, বাহ। এই কি কি আছে একবার বলো। ভাত আছে, রাইস, স্যালাড, বরবটি ভাজা, কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, শাক ভাজা, বড়ি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, থোড় ভাজা। কত রকম ভাজা? 11 রকম, 13 11 রকম। রকম ভাজা। আর মুগের ডাল, আলু পোস্ত, পাবদা মাছের ঝাল, পাবদা মাছের ঝাল, রুই পোস্ত, পোস্ত, আর হচ্ছে মাটন, দই, চাটনি, মিষ্টি, পাঁপড়, জল। তোমার পঞ্চমের জন্মদিন স্পেশাল, কোনোবার এত করা হয় না। তোমার ছেলে শালিরা সব করেছে। এইটা করার পর আবার বলছে ছোট্ট আয়োজন। কেমন খেলে গো? রান্না কেমন হলো? প্রতিটা রান্নাই দারুণ হয়েছে। আচ্ছা, আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দিদিরা ওরা সবাই বসলো খেতে, মাও বসেছে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। আর এখানে খাওয়া দাওয়া তো হয়ে গেল, তারপরে পানির আড্ডা, কোল্ড ড্রিঙ্কস। কি খাচ্ছ মা? কোল্ড ড্রিঙ্কস। এই সময়ের ফাঁকেই আমি একবার নদীর বাঁধের দিকে এসেছি এবং সেখানে এসে এখন তার নদীর বাঁধের রূপটা দেখাচ্ছি। আমার বাড়ির সামনে প্রচুর তো পানা আছে, তার মাঝখানেই পানা কেটে খানিকটা জল দেখা যাচ্ছে। হ্যাঁ, তো পরিবেশটা এখন চমৎকার, বৃষ্টি স্নাত চারিদিক, হাওয়া দিচ্ছে, জলো জলো ব্যাপার। হ্যাঁ, বাঁধের ওপর জঙ্গল হয়ে গেছে, আকাশ মেঘে ভরা। এই যে
তার মধ্যে পানার ফাঁক দিয়ে জলটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের নদীর বাঁধের ঘাট। জন্মিয়ে আছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে, সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময়, কিংবা আজও সন্তানের জন্ম দিতে হয় যাহাদের, পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে, জন্ম দেবে বলে তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় না কি, তাদের মন আমার মনের মতো না কি, তবু কেন এত একাকী, তবু আমি হতেছি একাকী। হাতে তুলে দেখিনি কি চাষাল লাঙল, বালতিতে তুলিনি কি জল, কাস্তে হাতে কতবার যাইনি কি মাঠে, মেছোদের মতো কত নদী ঘাটে ঘুরিয়াছি, পুকুরের পানা শ্যালা আস্তে গায়ের ঘ্রাণ গাই গিয়েছে জড়ায়ে। তাহলে বলো কেমন লাগলো? এই তো দারুণ লাগলো, সবাই এসছে, এখনো লাগছে ভালো। আজ সারাদিন বাকি আছে, দিনটা চলে গেলে সন্ধ্যাটা বাকি আছে। পার্ট 1 হলো নাকি? পার্ট 1 হলো, পার্ট 2 এখনো বাকি আছে। পার্ট 2 বাকি আছে ছাদের উপর। একটু কাটা বাকি আছে। হ্যাঁ ঠিক, এই বৃষ্টিটা হয়ে যাচ্ছে বলেই মাঝে মধ্যে ছন্দপতন ঘটছে। তো খাওয়া দাওয়া হলো, এবার একটু ছাদে উঠে চারদিকটা দেখছি শ্যাওলা পড়ে গেছে চারদিক। যাই হোক, ভালো হলো আর কি, দিনটা ভালো গেল। এবার দেখা যাক ওপরওয়ালা ভালো রাখার আসল লোক, তাই তো? তাহলে সারাটা দিন কেটে গেল, হ্যাঁ মজায় কাটলো। সব ছিল এখানে দুপুরবেলায়, নকুলদার শরীরটা একটু খারাপ। তো যাই হোক, আজকে বৃষ্টি বাদলের দিন, এবার একটু ওরা একটু ঘুরতে যাচ্ছে শরণপাড়ার দিকে, বড়দির বাড়িতে, মাসির বাড়িতে। ওটা নিয়ে নিলি তো এদিকে, এটা হ্যাঁ এই দিক দিয়ে জ্বালাবো। শূন্য থেকেই তো শুরু হয়েছিল, ওই জন্য শূন্যটা। আচ্ছা, দারুণ দারুণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাবা আজ পুঁজি দিই নাকি? আচ্ছা, এই তো 50 বছর সেটা পুঁজিয়ে নিয়ে দিয়ে 51 করে দেবো। ব্যাস, সামনে বছর এখানে 1 হয়ে যাবে, তাই তো? থ্যাংক ইউ থ্যাংক ইউ। গ্রেট। শোন আমার জন্য এটা মেয়েদের তুই নে না, তুই খা না এখান থেকে, আমি দিচ্ছি তো। চলে যা, আরো আছে। নরম হয়ে গেছে ঠিক করে। ওর জামাইবাবু কেন ওই জন্য বলছে মৌকে কেক বানিয়ে আনতে বলবে, যে মৌ ভালো কেক বানায়, খুব ভালো কেক বানায়। একদম। চলো, সুন্দর হয়েছে। এবার কেকটা কাটা চলছে। সব কিছু মিলিয়ে সারাটা দিন আজকে আনন্দে কাটলো। এরকম একটা দিন অনেক প্রতীক্ষায় পাওয়া যায়। যাই হোক, পারিবারিক আনন্দের মধ্যে কাটলো আজকে। সন্ধ্যাটাও খুব ভালো কাটলো। তো সবাই মিলে খুব এনজয় করলাম আজকের দিনটা। ছোট্ট কেক কাটার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের দিনটা, জন্মদিনটা শেষ হলো। সবাই মিলে আজকে আমরা সারাটা দিন পারিবারিক আনন্দের মধ্যে কাটালাম। এটাই আমার স্মৃতি থেকে গেল 50তম বর্ষে। ঠিক আছে, বড়দের আশীর্বাদ পেলাম, এবং যারা ফেসবুকে আমার নিয়ে তারা মন্তব্য করলেন তাদের প্রত্যেকেই অনেক ধন্যবাদ। প্রচুর সকাল থেকে ঝড় বয়ে গেছে দেখতে পাচ্ছি, তাদের কোনো রকম উত্তর দিতে পারিনি আমি এখনো পর্যন্ত। তো যাই হোক, পাশাপাশি যারা আছে আমাদের বাড়ির, বা দিদি, মৌ, ভাই এসে ভাই ঘুমাচ্ছে ওপরে। যাই হোক,
সব মিলিয়ে আজকের বৃষ্টিমুখর দিন খুব সুন্দর কাটলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।